This is Nahid with Live a Little More from Time Television Studio, New York. Like any other week, we are having like a specialist physician today to discuss the health issue with us. And last week we started with adjustment disorder, that in our community we are having difficulty maintaining our status from back in country. So we are having difficulty adjusting in this country, in new situation, a new environment. So we are discussing last week about the adjustment disorder. And our guest is Dr. Abdullah Hassan, MD, Director, Inpatient Division of Psychiatry, Elmhurst Hospital, New York. He is also clinical assistant professor, Mount Sinai School of Medicine. We're discussing about the adjustment disorder. Let's talk about the disease again with Dr. Hassan. Welcome back, doctor. And thank you again for being with us this week again. Thank you. We are last week আমি বাংলাতেই বলছি বোঝার জন্য লাস্ট উইকে যে আমরা শুরু করেছিলাম যে আমাদের অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডারটাকে নিয়ে যে আমরা আলোচনা করছিলাম আমাদের কমিউনিটির মানুষদের মধ্যে এবং ওভারঅল এটার যে প্রিভেনশন আপনি বলছিলেন আমাদের ওখানে শেষ করতে হয়েছিল যে আমরা শেষ করতে পারিনি আপনি যদি প্রিভেনশনের ব্যাপারটা একটু বলতেন জি আমরা লাস্ট উইকে যে ব্যাপারটি নিয়ে আলাপ করছিলাম যে কারো যদি প্রি এক্সিস্টিং কন্ডিশন থাকে সেই কন্ডিশন আপনার যদি জানা থাকে যে এই সমস্যাগুলো আমি সাফার করছি সো ইট ইজ বেটার টু কাম টু এ লেস স্ট্রেসফুল স্টেট খুব র্যাট রেস যে সমস্ত স্টেটগুলো খুব র্যাট রেস প্রচণ্ড গতিতে আগায় যাচ্ছে খুব সুস্থ মানুষের জন্যই এই সমস্ত স্টেটে থাকাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এক্স্যাক্টলি সো আপনার কোপিং স্কিল এবং কোপিং মেকানিজমটা সাংঘাতিক শক্ত হতে হবে নিউ ইয়র্কের মতো জায়গায় বাস করার জন্য অথবা এলের মতো জায়গায় বাস করার জন্য কিন্তু এটাও কি সত্যি না যে এইসব জায়গাতেই কাজের সুযোগ তো বেশি থাকে অবশ্যই আমি যদি যাই একটা দেখা গেল ওহাইওতে গেলাম আমি তো আমার এত পরিমাণ কাজে যেখানে থাকবে না যেখানে নিউ ইয়র্কের আমার জানা মতে 30% taxi yellow cab is Bangladeshi people জি so this is a great source of income and এটা আমাদের দেশের জন্য এটা একটা ভালো একটা সোর্স অফ ফরেন কারেন্সি কোনো সন্দেহ নাই বাট আমি আপনাকে পক্ষান্তরে একটা যুক্তি দিচ্ছি লক্ষ্য করেন আমাদের ভিতরে অনেক বাংলাদেশি ভাইরা মনে করেন যে আমি যদি ট্যাক্সি চালাই আমার প্রোডাক্টিভিটি এত ভালো এত হাই যে এটার আউটকামটা অনেক ভালো আমার এখানে বাড়ি হবে গাড়ি হবে বাংলাদেশে টাকা অল্প সময় আমি অনেক কিছু করে ফেলব বাট ডু দে নো or do you know that driving taxi is the second most stressful work in the United States after New York City Police Department? Wow, this is most important thing. I just know it. I never knew that like in the most stressful job in New York City or in America or in Western world. Absolutely, it's a New York City Police Department, and then after driving a taxi. দর্শক আমরা শুনলেন যে এই জিনিসটা আমার কাছে জানা ছিল না এটা খুবই একটা ইম্পর্টেন্ট কথা ডাক্তার বলেছেন সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি স্ট্রেসফুল জবগুলির মধ্যে প্রথমে আছে পুলিশ ডিপার্টমেন্টে কাজ করা এবং দ্বিতীয় পর্যায়ে আছে ট্যাক্সি ড্রাইভিং যেটা কিনা আমাদের বাংলাদেশি কমিউনিটির লোকেদের মধ্যে খুবই একটা কমন জিনিস থাকে যেটা আমি বলেছি যে 30% ট্যাক্সি ইয়েলো ক্যাব ড্রাইভার্স আর বাংলাদেশি এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন যে এত স্ট্রেসফুল একটা জব যদি করে থাকেন তাহলে তার জন্য অ্যাডেড আপ হয় যদি তার আরো কিছু ডিসঅর্ডার থাকে আরো কিছু অসুস্থতা থাকে তার জন্য এটা আরো বেশি গুণ মাত্রা বেড়ে যায় অবশ্যই অলসো আপনার লক্ষ্য রাখতে হবে লেটস সে একটা লোক সারাদিন ট্যাক্সি চালায় $100 ইনকাম করে ওকে লেটস সে হি উইল ডু ইট ফর 20 ইয়ার্স ওকে সে যদি একটা লেস স্ট্রেসফুল কাজ করে মেবি সে $60 to $80 income করবে but he will do it for 35 or 40 years yes productivity বেশি হচ্ছে right so which one is better আপনি at the cost of your health your physical health your emotional health okay and having a lot of other disorders particularly anxiety disorders or depression or alcoholism or substance আমি কিন্তু বলতে চাচ্ছি না যে এদের ভিতরে ডিসঅর্ডার গুলো পরিমাণ বেশি আমি যেটা বলতে চাচ্ছি আপনার ভালনারেবিলিটি বেড়ে গেল যখনই আপনি একটা স্ট্রেসফুল কাজ করবেন তখনই আপনার বিভিন্ন সমস্যায় পড়ার চান্সটা বেড়ে যায় সেটা শারীরিক হোক এবং মানসিক হোক আচ্ছা তো আপনি যখন একটা ছোট স্টেটে আসবেন ওকে হয়তো আপনার কাজ পেতে একটু দেরি হতে পারে হয়তো এত বেশি আপনি ইনকাম করবেন না রাইট বাট এইটাও মনে রাখতে হবে যে নিউ ইয়র্ক স্টেটে একটা বাসার ভাড়া যদি 1500 টাকা ওকে ওয়াইওতে সেই বাসার ভাড়াটার দাম হয় 500 টাকা বা 600 টাকা সো ইওর এক্সপেন্ডিচার ইজ অলসো লেস লাইফস্টাইলটা ভালো হচ্ছে নো কোশ্চেন অ্যাবাউট ইট সো যাদের কাগজপত্র আছে
তারা যে শুধু নিউ ইয়র্কে কনসেন্ট্রেটেড থাকতে হবে বা এলএতে কনসেন্ট্রেটেড থাকতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু তারাই থাকছেন বেশিরভাগ আমার মনে হয়। ভেরি গুড। সো দ্যাট ইজ মাই পয়েন্ট, যে আমরা এনভায়রনমেন্টের যে ইম্প্যাক্টটা আমার উপরে, এই জিনিসটা আমরা এখনো বুঝে উঠতে পারিনি। ওকে, ফাইন। সো উই ডিসাইডেড টু স্টে ইন নিউ ইয়র্ক বিকজ আমার খালা থাকে, চাচা থাকে, মামা থাকে। সো উই ডিসাইডেড উই ক্যান স্টে হিয়ার। একটা অ্যাডভান্টেজ পাচ্ছি, কোনো সন্দেহ নেই। সাইমultaneously কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, কোনো সন্দেহ নেই। ইটস আ ক্রাউডেড প্লেস, ইটস আ র্যাট রেস, অল দ্য টাইম। আপনি চেষ্টা করলেও আপনার মামা, চাচা, খালার বাসায় যেতে পারছেন না। যদিও আপনি মনে করছেন ও তো আছে কাছে, আমি তো দুঃখের কথা বলতে পারবো, একটা মানসিক শান্তি। এটা একটা মানসিক শান্তি। তার চেয়ে হয়তো অনেক বেশিবার আপনি ফোন করেন বাংলাদেশে, এখানে মামা, চাচা, খালার সাথে যতবার বেশি কথা হয়, সত্যি কথা, তার চেয়ে বেশিবার আপনার লং ডিস্টেন্সে আপনি হয়তো কথা বলছেন। এগেইন এটার একটা অ্যাডেড ভ্যালু হয়তো আছে মানসিকভাবে। সো আপনার যদি কোনো সমস্যা, আপনার প্রাইমারি কেয়ার ডাক্তারের কাছে যান। যদি প্রাইমারি কেয়ার ডাক্তার যদি না থাকে, আপনি যদি হসপিটাল, সিটি হসপিটালে বিশেষ করে যায় বাঙালিরা, আপনি সিটি হসপিটালে যান, খুলে বলেন, সমস্যার কথা খুলে বলেন। তারা আপনাকে রেফার করবে যদি কোনো মেডিকেল ব্যাকগ্রাউন্ড না পায় আপনার সমস্যাটার জন্য। ওপেন আপ, টক টু দ্যাম, গোপন করার কোনো কারণ নাই। এই যে স্টিগমাটা, তারা যদি আপনাকে ওষুধ প্রেসক্রাইব করে, কোনো অসুবিধা নেই, আপনি ওষুধটা খান। নিজে ইচ্ছা মতো খাবেন না, ডাক্তার যেভাবে বলছে সেভাবে খান, এবং ডাক্তার যখন বন্ধ করতে বলছে সেভাবে বন্ধ করেন। ওই যে একটা ভয় থাকে যে, এটা বোধহয় কমন একটা ভয় থাকে যে, আমি যদি সাইকিয়াট্রিস্টের কাছে যাই তাহলে আমি পাগল বলে বিশেষিত হব বা পাগল বলে সংজ্ঞায়িত হব। কিন্তু এটা কি অথবা একটা ভুল ধারণা না? এটা শুধুমাত্র বাঙালিদের ভিতরে যে সত্যি তা না, এটা দুনিয়ার প্রত্যেকটা সোসাইটির ভিতরে ব্যাপারটা সত্যি। দুনিয়ার সব সোসাইটিতেই দেখবেন যে মানসিক চিকিৎসা করার জন্য তারা খুব একটা এগিয়ে আসতে চায় না। এক্স্যাক্টলি। Okay, so that is not common to only Bangladesh community. No, but এটা বুঝতে হবে যে আমি মানুষের কথার জন্য যদি এই জিনিসটা চিকিৎসা না করাই, তাহলে মানুষ তো আমাকে অ্যালকোহল হিসাবেও জানে। আমি রেগুলারলি আটলান্টিক সিটিতে গিয়ে গ্যাম্বল করি, এটাও তো মানুষ জানে। মানুষ তো এটা নিয়েও আলাপ করে। কিন্তু মানুষ ওরা বোধহয় অনেক জানে না যে এই যে গ্যাম্বলিং করতে যাওয়া প্রতি সপ্তাহে নিয়ম করে, এটা একটা মানসিক রোগ নয়, কিন্তু এটা তো অবশ্যই একটা মানসিক রোগ। এটা অবশ্যই একটা মানসিক রোগ। It's a very self-destructive behavior. Alcoholism is a very self-destructive behavior. Okay? Drug addiction is a very destructive behavior. The amount of effort and the amount of money that you're wasting for a very temporary gain, very short-lived, immediate একটা স্যাটিসফ্যাকশনের জন্য আপনি কাজগুলো করছেন। আমি বলছি না যে সবাই করছে, হয়তো 90% পিপলই করছে না, রাইট? বাট যেই 10% করছে, সেই 10%কে বলতে চাচ্ছি আমি যে এটা প্রতিকার আছে, এটা চিকিৎসা আছে। সো আপনি যদি আগায় আসেন এবং এটা প্রতিকার করেন এবং চিকিৎসা করেন, এবার এটা থেকে যদি বের হয়ে আসতে পারেন, অল ক্রেডিট গোজ টু ইউ। দ্যাট অনলি শোজ ইউর স্ট্রেংথস, নট ইউর উইকনেসেস। দর্শক শুনলেন যে আমরা যদি মনে করি যে আমরা সাইকিয়াট্রিস্টের কাছে যাই বা মানসিক বিশেষজ্ঞের কাছে যাই, তাহলে আমরা হয়তোবা প্রমাণ করছি যে আমি হয়তোবা মানসিকভাবে অসুস্থ কিংবা আমি পাগল। কিন্তু এটাও একটা বোঝবার ব্যাপার আছে যে আমি যদি এইসব জিনিসগুলোর ভেতরে চেপে রাখি, দিনের পর দিন আমার স্ট্রেস বাড়তে থাকবে, অ্যাংজাইটি বাড়তে থাকবে, আমি অ্যালকোহলিক হব কিংবা ড্রাগ নিব কিংবা আমার সন্তানরা নিবে কিংবা আমি গ্যাম্বলিং করতে যাব আটলান্টিক সিটিতে, যেটা বললেন, এটা কিন্তু মানসিক রোগের ক্যাটাগরিতে কিন্তু পড়বে। সুতরাং আমরা বড় কিছু জিনিস লুজ করতে চাচ্ছি আমরা ছোট কিছু গোপন করার জন্য, এটা কিন্তু খুবই একটা ভুল একটা ব্যাপার, যেটা আমাদের এটার জন্যই আমাদের আজকের এই প্রয়াস যে আমরা বুঝতে শেখাচ্ছি যে আপনাদের সামান্য কিছু অসুবিধা যখন দেখা দিবে রেগুলার লাইফের মধ্যে, তখনই আমাদের সাহায্যের জন্য যেতে হবে, এবং অবশ্যই এটা গোপনীত থাকবে নিশ্চয়ই সবসময়। অবশ্যই, হ্যাঁ, এটা তো আমাদের দেশের নিয়মই। এটা অ্যাবসলিউটলি যে কোনো দেশেরই নিয়ম হচ্ছে আপনার চিকিৎসা বিষয়ক যত, সেটা শারীরিক চিকিৎসা হোক এবং মানসিক চিকিৎসা হোক, এগুলো অ্যাবসলিউটলি কনফিডেন্সিয়াল। সো আপনি যদি কারোর সাথে শেয়ার না করেন যে আমি চিকিৎসার জন্য যাচ্ছি, এটা কখনোই ডাক্তার করবে না। ট্রু, এটা খুব সত্যি কথা যে আপনারা যে ভয়টা একটা মানুষ পেয়ে থাকে যে আমি যদি এটা বলি যে আমার স্ট্রেস হচ্ছে, আমি যদি বলি আমার এই সমস্যা হচ্ছে, আমার ওই সমস্যা হচ্ছে, আমি ঘুমাতে পারছি না, বা আমি এরকম আচরণ করছি, তাহলে হয়তো বা আমার পাশের বাড়ির লোকটা জেনে যাবেন যে আমি যদি সেম ডাক্তারের কাছে হয়তো বা উনিও যাচ্ছেন, এটা একটা ভয় থাকে। বাট এটা কখনোই, এটা আমাদের একটা রুলস রেগুলেশন আছে যে একটা কনফিডেন্সিয়ালিটি অবশ্যই পেশেন্টের এই জিনিসগুলো সবসময় মেনটেন করা হবে। এবং এমন হয়
যে এমনও দেখেছি যে আমি একটা জায়গায় ইন্টার্নশিপ করতে গিয়েছিলাম, তো ওখানে এক সময় দেখা গেছে যে আমি ওই এলাকাতে ছিলাম বলে আমাকে ওইখানে না দিয়ে আরেক জায়গায় দেওয়া হয়েছিল, যে হয়তো বা ভুলবশত যদি কোনো পেশেন্টের কোনো ইনফরমেশন পাস হয়ে যায় বা কিছু হয়, সুতরাং এটা তো সবসময় মেনটেন করা হয় খুবই স্ট্রিক্টলি আমার মনে হয়। জি হ্যাঁ। জি, কনফিডেন্সিয়ালিটি আপনার ইটস এ অ্যাবসলিউট, আপনি এটা ভায়োলেট করলে পরে ইট is basically is a federal crime. Of course, it is a State federal crime, city crime and federal crime. So এই রিস্কটা সাধারণত কেউ নেয় কেউ না। নেবেন না, নিশ্চয়ই তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে জি, পারে ডাক্তারের, জি। নিশ্চয়ই। আর আপনি আর কিছু কি বলবেন ভাইয়া, যে কিভাবে সাইকোথেরাপির ব্যাপারটা কিভাবে আসতে পারে, যে আপনি Psychotherapy is a very structured process. এটা কি আসলে জিনিসটা? এই জিনিসটা হচ্ছে আপনি লক্ষ্য করবেন যে অনেক সময় যে কোনো একটা যন্ত্রণা বা কষ্টের কথা যদি আপনি কারোর সাথে শেয়ার করেন, তাহলে আপনার কষ্টের লাঘব হয়। ট্রু, বের হয়ে যেতে পারে ভেতর থেকে জিনিসটা। অ্যাবসলিউটলি। এটা অনেকটা ধরতে পারেন একটা বিষ, একটা ফোড়া হয়েছে, আপনি 5টা যদি বার করে দেন তাহলে যে আরাম হয়, ব্যথাটা কমে, হ্যাঁ। সিমিলারলি মানসিক যন্ত্রগুলোও সেরকম। অনেক সময় জটিলতর যন্ত্রণাগুলো অনেকটা ময়লার মতো, এটা যদি জমা হয়ে যায় ভেতরে, তাতে থেকে আরও জটিলতর হয়। সো আপনি যদি এটা বার করে দেন, কারোর সাথে আলাপ করেন, দেখবেন যে আপনার বন্ধু বা বান্ধবী খুব যদি ট্রাস্টেড থাকে, তাদের কাছে যদি আপনার শারীরিক বা মানসিক সমস্যা, ফ্যামিলিগত যে সমস্যা বা ইকোনমিক সমস্যা যদি আপনি আলাপ করেন, তাহলে একটু আরাম লাগে। একটু আরাম লাগবে, হ্যাঁ। আচ্ছা, নাম্বার 1। বাট একটা জিনিস কেয়ারফুল থাকতে হবে এখানে, সেটা হলো ইউ নিড টু ফাইন্ড দ্য রাইট পারসন। আপনি কার কাছে বলবেন, কার কাছে বলছেন? এমন একজন লোকের কাছে বলতে হবে যে লোকটা আনবায়াসড, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে জাজ করবে না, জাজ করবে না, ট্রু। রাইট। নাম্বার 3, আপনাকে ভালো উপদেশটা দিবে। হ্যাঁ। ওকে, যে ক্ষমতাটা আমাদের ভিতরে জাতিগতভাবেই সম্ভবত একটু কম, হ্যাঁ। আমরা বোধহয় একটু খুব অল্পতেই কনভিন্স হয়ে যাই। জি, একটু বায়াসড হয়ে পড়ি, কিছু বায়াসড হয়ে পড়ি। যেমন আমি একজন লোকের কথা শুনলাম যে আমার বন্ধু একটা বলল যে তার সামাজিকভাবে তার সমস্যা হচ্ছে তার ওয়াইফকে নিয়ে, উইদাউট হিয়ারিং ফ্রম হার আই এম অলরেডি টেকিং হিজ সাইড। এক্স্যাক্টলি, ট্রু। সো যার জন্য হয় কি, আপনি যদি প্রফেশনালের কাছে যান, তখন প্রফেশনাল লোকগুলো এরা জাস্ট বিকজ ইউ সেড সামথিং, এরা সরাসরি এটা বিশ্বাস করবে না। আপনাকে জিজ্ঞাসা করবে হোয়াট ইজ দ্য এভিডেন্স, ওকে, এবং আপনাকে অ্যানালাইজ করবে, আপনাকে ভালো বুদ্ধিটা দেওয়ার চেষ্টা করবে, বিকজ হি অর শি ডাজন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট বিসাইডস মেকিং ইউ ফিল বেটার, ওকে। এবং আপনাকে যদি বেটার ফিল করাতে হয়, there are certain techniques, okay, in psychotherapy and so on, এবং এগুলো যারা এই প্রফেশনাল থেরাপিস্ট, সেটা সাইকিয়াট্রিস্ট বলেন, সাইকোলজিস্ট বলেন, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক বলেন, এরা এক্সটেন্সিভ ট্রেনিং হয় এটার উপরে, যার মাধ্যমে এই কাজগুলো করতে পারে। সো ওনাদের হাতে যদি আপনি থাকেন, তা আউটকাম ভালো হওয়ার চান্সটা অনেক 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 বেড়ে যায়। জি, অনেক বেড়ে যায়। এছাড়াও আর কি করা যেতে পারে? আপনি কি বলছেন যে কোনো এই যে আমাদের সামান্য কিছু স্ট্রেস যেটা হচ্ছে, যে কোনো কিছু নিয়ে আমাদের একটা জব লস হলো, কিংবা আমাদের লাভড ওয়ান একটা ডেথ নিউজ পেলাম, এই ধরনের ছোটখাটো বিষয়গুলো কি আমি সাইকোথেরাপির সাহায্য নিতে আমি উদ্যোগী হয়ে যদি নিতে চাই, তাহলে এটা কি ভালো কিছু আউটপুট সবসময় করতে পারে? দেখেন, একটা টাইম ফ্রেম আছে। সে ফর এক্সাম্পল আমার মা মারা যদি যায়, আমি 6 মাস স্যাড থাকবো, এটাই তো স্বাভাবিক, রাইট? আই এম গোয়িং থ্রু এ প্রসেস। বাট আমি যদি 2 বছর পরেও এটা নিয়ে কান্নাকাটি করি, ওই সময়টা তো থাকবেই, বাট অবশ্যই আপনি ওভাবে তো প্রকাশ করবেন না। তো এই আমার 2 বছর আগে যদি আমার মা মারা যায়, তার জন্য যদি আমি এখনো ঘুমাতে না পারি, আমার ক্ষুধা না লাগে, আমি কোনো কাজে উৎসাহ যদি না পাই, আমি কারোর সাথে যদি ওই কারণে মিশতে না চাই, ঘরের থেকে বাইরে হওয়া যদি বন্ধ হয়, আমার কাজ যদি নষ্ট হয়, মেজাজ যদি খিটখিটে হয়ে যায়, সেটা তো হেলদি না, দ্যাট ইজ নট নর্মাল। সো মানুষের ভিতরে সাধারণত কিছু কিছু জিনিস, কিছু কমন সেন্স কাজ করে, যে কোন সময় দিস ইজ নর্মাল এন্ড কোন সময় দিস ইজ এ প্রসেস অফ ইটস এ ডিজিজ প্রসেস। এবং প্রাইমারি কেয়ার ডাক্তার ওনারা এটা বুঝতে পারেন, ওনাদেরকে যথেষ্ট এক্সপোজার করা হয় মানসিক রোগের ব্যাপারেও, যদিও তাদের যে ইন্টারনাল মেডিসিন বলে, পেডিয়াট্রিক্স বলেন, ওবিজিওয়ানে বলেন, ট্রেনিংটা যদিও ডিফারেন্ট, হাউএভার দে আর ভেরি মাচ এক্সপোজড
Sure. ওনাদের ট্রেনিংয়ের সময় কনসালটেশন করতে হয় সো তারা জানেন কোন সময়টা রেফার করতে হবে সো যার ফলে আপনার লেটস সে আমার যদি প্রি এক্সিস্টিং ডিপ্রেশন থেকে থাকে যে আমার বেশ কয়েকবার ডিপ্রেশন হয়েছে আমার মা মারা গেছে ওকে দ্য চান্স দ্যাট আই এম গোনা হ্যাভ অ্যানাদার ডিপ্রেসিভ এপিসোড ইজ ভেরি ভেরি হাই তখন আর ওয়েট করার কোনো একটা প্রয়োজন নাই সেরে যায় না বলতে কথা পুরোপুরি কিওর কি হয়ে যেতে পারে ডিপ্রেশন প্রথম একবার দুইবার যদি হয় সম্ভবত কিওর হয় বাট আপনার যদি মাল্টিপল টাইম হয়ে থাকে ইউ মাস্ট ট্রিট ইট অ্যাজ এ ক্রনিক ইলনেস জি জি লাইক এনি আদার ইলনেস লাইক ডায়াবেটিস অর হাই ব্লাড প্রেশার অ্যান্ড সিওপিডি অ্যান্ড অ্যাজমা অ্যান্ড মাইকার্ডিয়াল ইনফ্রাকশন অ্যান্ড স্ট্রোক যে কোনো অসুস্থতার মতোই এই ডিজিজগুলো যেমন স্কিজোফ্রেনিয়া ইজ এ ক্রনিক ইলনেস ওকে bipolar disorder is a common chronic illness. Depression after the first time, second, third time is a chronic illness. Okay, panic disorder, OCD, relatively OCD is a very chronic illness and very disabling illness. এটা কি আপনি দর্শকদের একটু বুঝতে সাহায্য করবেন যে এটার সাথেও কি অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার বা অ্যাংজাইটি তো রিলেটেড থাকতে পারে? হ্যাঁ, OCD কি আমরা বাংলাদেশে যেটাকে সূচিবাই বলি it is a form of anxiety disorder. সূচিবাই সাংঘাতিক জটিল একটা সমস্যা এবং এইটার ট্রিটমেন্টটাও বেশ জটিল এবং ইজ ভেরি ভেরি ডিসএবলিং ইটস অলমোস্ট এ প্যারালাইজিং ইলনেস এটার সমস্যাটা বহিঃপ্রকাশটা হয় এইভাবে যে আপনি বারবার চুলা চেক করছেন হ্যাঁ দরজা চেক করছেন আপনার জুতাটা ঠিক মতো রেখেছেন কিনা চেক করছেন এবং জুতাটা একজোড়া জুতা এইখানে আছে কিনা স্পেসিফিক জায়গায় থাকতে হবে ওকে আপনার অ্যালার্ম দিয়েছেন কিনা অজু করছেন হয়তো অজু করতে আধা ঘন্টা থেকে 45 মিনিট লেগে যাবে যে আমি অজু করেছি কিনা এই জায়গাটা হয়তো ভুল হয়ে গেল নামাজ প্রত্যেকটা ওয়াক্তের নামাজের সময় যে আমি এবার এখন 3 রাকাতে আছি না 4 রাকাতে আছি নাকি এই সূরাটা পড়েছিলাম না পড়ি নাই আমি রুকু দিয়েছিলাম কি দেখি নেই আমি অনেক সময় কাটিয়েছি কিনা রুকুতে আবার নতুন করে শুরু করলেন ওকে আমি একবার গোসল করা শুরু করলে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাচ্ছে ওকে খাবার ধুচ্ছি একটা খাবার জিনিস ভেরি গুড বা জার্ম লেগে যাচ্ছে এটা ইজ এ পার্ট অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং খুব জটিলতর অ্যাংজাইটি we are going to a break and after coming back from break we will discuss about it with the doctor again. দর্শক ফিরে আসছি আবার আমাদের প্রোগ্রামে আমাদের ডাক্তার বলছিলেন যে আমাদের যখন আমাদের দেশ থেকে যখন আমরা আসি তখন আমাদের একটা হিউজ ডিমান্ড থাকে পেছনে এবং এখানে তখন সবকিছু মিলে একান্নবর্তী পরিবারের মধ্যে যে একটা ডিমান্ডটা খুব বেশি দেখা যায় ওইটা পূরণ করতে গিয়ে আমাদের আরো বেশি রকমের চাপের সৃষ্টি আমাদের মনের উপরে পড়ে তো আমাদের ডাক্তার বলছিলেন আপনি আবার একটু এক্সপ্লেইন করবেন ভাই আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে রিসোর্সেস আপনার একটা আউটকাম যদি একটা পজিটিভ আউটকাম যদি আপনার আনতে হয় যে কোনো ব্যাপারে আপনার রিসোর্সেস থাকতে হবে সো এখানে আপনার রিসোর্সটা কি মোস্ট অফ দ্য পিপলের এখানে রিসোর্সটা হচ্ছে আপনি আপনার ওন রিসোর্স দ্যাটস ইট ইউ ক্যানট ডিপেন্ড অন আদার পিপল অ্যান্ড আপনি যদি লক্ষ্য করেন যে এখানে প্রত্যেকটা মারই সকালবেলা ঘুমের থেকে উঠতে হচ্ছে তার বাচ্চাকে স্কুলে পাঠাতে হচ্ছে তার বাচ্চার হয়তো একটা অ্যাপয়েন্টমেন্ট আছে সেখানে নিয়ে যেতে হচ্ছে ডেন্টাল অ্যাপয়েন্টমেন্ট আপনি নিয়ে ভ্যাকসিনেশনের জন্য নিয়ে যেতে হচ্ছে ছোট একটা বাচ্চা থাকলে তার বিভিন্ন টেক কেয়ার করতে হচ্ছে তার ফ্লু সিজনে ফ্লু হচ্ছে তার হসপিটালের ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে তার মাদার ইন ল থাকতে পারে তার মাদার ইন ল টেক কেয়ার করতে হচ্ছে রাইট তার ফাদার ইন ল ডায়াবেটিস অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে তার একটা সার্জারি অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে অবশ্যই তার বিল দেওয়ার সময় থাকতে পারে সাইমালটেনিয়াসলি তার একটা ফুল টাইম চাকরি থাকতে পারে সো দিস আর নট ইজি থিংস এবং তার ভাষাগত প্রবলেম তো আছেই যে সে এই যে বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাচ্ছে বাচ্চার যে হোমওয়ার্কের সাথে এতগুলি কাগজ আসছে প্রতিদিন এটা পড়াই তো একটা খুব তার জন্য একটা কষ্টকর একটা ব্যাপার তারপর হোমওয়ার্ক করে দেওয়া দেখা গেল যে বাবা রাত্রে শিফটে কাজ করছে অবশ্যই লক্ষ্য করেন যে ভদ্রলোক কাজ করছেন উনি রাতের শিফটে কাজ করছেন উনি ফিরে আসছেন হয়তো 2-3 ঘন্টা ঘুমানোর সময় পাচ্ছেন ওয়াইফ কাজে চলে গেছে হয়তো বাবার বাচ্চাটাকে স্কুল নামায় দেওয়ার জন্য ঘুম ইন্টারাপ্ট করতে তার উঠতে হচ্ছে সে ফিরে আসতেছে সে রেডি হচ্ছে আবার কাজের জন্য তারও বিভিন্ন ধরনের অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে তার বিলের জন্য অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে তার টিএলসি লাইসেন্সের জন্য সে হয়তো একটা টিকিট পেয়েছে সেটার জন্য স্যার জাজের কাছে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে
আর যদি প্রফেশনাল হয় অফকোর্স হি ক্যানট ইভেন গেট আউট অফ হিজ অফিস, হি ক্যানট ইভেন অ্যাকসেপ্ট এ ফোন ফ্রম হিজ স্পাউস। সাইমালটেনিয়াসলি মার শরীর খারাপ দেশে তার মাকে ফোন করতে হবে, জানতে হবে যে বোনটার বিয়ে রেডি হয়েছে কিনা, বোনের বিয়ের জন্য তার কত টাকা পাঠাতে হবে, কোন সময়টা পাঠাতে হবে নিয়মিত। অ্যাবসলিউটলি। এবং সে কোনোভাবেই কনভিন্স করতে পারছে না যে আমার এখানেও একটা ফ্যামিলি আছে, রাইট? এবং এখানেও আমার অস্বাভাবিক একটা চাপ আছে, প্রেশার আছে, ইকোনমিক প্রেশার আছে। আমি নতুন একটা বাড়ি কিনেছি, সেই বাড়িটার মর্টগেজের পেমেন্ট আছে। ওই দিক থেকে মা বা বাবা হয়তো বলছে যে তোমাকে এত কষ্ট করে আমি পাঠালাম, তুমি কি করেছো? সো এই যে গিল্ট, এই যে গিল্ট ফিলিংসটা, যে জিনিসগুলো আমরা হয়তো বলতে পারি না যে বাবা বা মা এই সমস্যার ভিতরে আমি পড়েছি। আর এইটা বাংলাদেশ থেকে কোনোভাবেই বোঝা সম্ভব না যারা এখানে আছে তাদের ইনকামটা কি, তাদের এক্সপেন্ডিচারটা কি, and so on and so forth. So these are very so these are issues to be discussed. Very delicate subjects. যে জিনিসগুলো আপনার ভিতরে একটা অস্বাভাবিক যন্ত্রণা সৃষ্টি করে। তারপরে যদি আপনি বাসায় এসে যদি দেখেন যে ঠিক আছে আপনার অবর্তমানে এমন কিছু দুর্ঘটনা ঘটে গেছে যখন আপনি ব্যস্ত ছিলেন, আপনার ছেলেটা হয়তো অ্যালকোহল ইউজ করছে বা ড্রাগ ইউজ করছে, অথবা অন্যান্য ছেলেদের পাল্লায় পড়ে গেছে, হয়তো পুলিশ অ্যারেস্ট করেছে, যে জিনিসগুলো হয়েছে ওই সময়টায় to lose control over yourself is not that difficult. Yeah, it's not uncommon. You're very vulnerable. It's like, of course. So ওর থেকে আপনার অ্যাংজাইটি হওয়া, ডিপ্রেশন হওয়া, অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হওয়া, ইভেন সাইকোটিক প্রসেস শুরু হয়ে যাওয়া খুব একটা আনইউজুয়াল কিছু না। You are very vulnerable. হ্যাঁ, তার থেকে ফিজিক্যাল ইলনেস গুলো তো আপনি যেটা বললেন যে হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এগুলো দেখা যাচ্ছে সময় মতো তারা ওষুধগুলো খেতে পারছে না কিংবা ডাক্তারের কাছে যেতে পারছে না। জি, তার থেকে তো আরো কমপ্লিকেশন শুধু বাড়তেই থাকে। জটিলতার আপনি জানেন যে আপনি মানসিক সমস্যা যদি থাকেন, যে কোনো ধরনের মানসিক সমস্যা যদি থাকেন, তাহলে আপনার বেসলাইন যেই অসুস্থতাগুলো আছে যেগুলো এজ রিলেটেড এবং হবেই, হাই ব্লাড প্রেশার বলেন, ডায়াবেটিস বলেন, অ্যাজমা বলেন, সিওপিডি বলেন, আর জাতিগতভাবে তো আমাদের কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের সমস্যা তো আছেই। উই আর ভেরি ভালনারেবল টু হার্ট অ্যাটাকস এন্ড সো অন। সো অন টপ অফ দ্যাট আপনি যদি মানসিক সমস্যায় সাফার করতে থাকেন, তাহলে এই অসুস্থতাগুলো জটিল থেকে জটিলতার অবস্থা ধারণ করে। এটা আসলে সত্যি বলেছেন যে একটা মানুষ যখন এই দেশে আসে, দেখা গেল তার কতগুলো বেসিক নিড থাকে, সেগুলো আপনাকে পূরণ করতেই হবে। যেখানে আপনি চাকরি করছেন বা কাজ করছেন, আপনাকে হয়তো বা ভালো একটা ড্রেস আপ করতে হচ্ছে, ভালো কিছু করতে হচ্ছে, যেটা আপনি আপনার দেশের লোক দেখে বুঝতে পারবে না যে আসলে আপনি কেন এই কাজগুলো, হয়তো বা তাদেরকে সেই পরিমাণ ডিমান্ড আপনি পূরণ করতে পারছেন না। তখন দেখা যাবে যে ওই প্রেশারটা তার কাছে চলে আসে, যেটা আপনি বললেন যে পেছনের লোকেরা বুঝতে পারছে না যে এত কষ্ট করে তোমাকে পাঠালাম, তুমি আমাদেরকে তো সেই পরিমাণ ফিডব্যাক করছো না। তো এগুলো খুবই বড় ধরনের একটা ইস্যু, কিন্তু আসলে এটা বুঝতেই তো হবে মানুষটাকে। এটার জন্য আপনি কি সাজেস্ট করতে পারেন আমাদের মানুষদেরকে, মানে আমাদের কমিউনিটির মানুষদেরকে, যাতে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারি? আমি এই সমস্যাগুলোকে বিভিন্নভাবে আমি অ্যাড্রেস করার জন্য আলোকপাত করব। লক্ষ্য করবেন আমরা সাধারণত জাতিগতভাবে আমরা একসাথে থাকার জন্য চেষ্টা করি। হ্যাঁ, যেটা বললেন একান্নবর্তী। জি, এখন লক্ষ্য করবেন আমাদের কনসেন্ট্রেশনটা দেখবেন ম্যাক্সিমাম সময় বড় বড় সিটিতে হয়। যেমন আমরা এলএতে একটা বিরাট বাঙালি পপুলেশন আছে, নিউ ইয়র্কে আছে, শিকাগোতে পারহ্যাপস আছে, ফ্লোরিডায় আছে, অল থ্রু দ্য স্টেট অফ ফ্লোরিডা। বিগার সিটিতে থাকার ইটসেলফ ইজ ভেরি অ্যাংজাইটি প্রভোকিং। ডেফিনেটলি, হ্যাঁ। ওকে, আমি বেশ কিছু পেশেন্ট পেয়েছি বাংলাদেশ থেকে আগত, যারা যদি নিউ ইয়র্কে অথবা অন্যান্য বিগার কোনো সিটিতে যদি না থাকতেন, সম্ভবত ওনাদের সমস্যাগুলো হতো না। উদাহরণ দিচ্ছি, আপনার যদি প্রি এক্সিস্টিং কোনো মানসিক অসুস্থতা যদি থেকে থাকে বাংলাদেশ থেকে আসার আগেই, সেটা অ্যাংজাইটি স্পেকট্রামে হতে পারে, যেমন অ্যাংজাইটি, প্যানিক, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এই স্পেকট্রামে হতে পারে। সেটা মুড ডিসঅর্ডার বা অ্যাফেক্টিভ ডিসঅর্ডার হতে পারে, যেমন মেজর ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার, এটা হতে পারে। অথবা
সাইকোটিক স্পেকট্রাম ডিসঅর্ডার হতে পারে, যেমন স্কিজোফ্রেনিয়া, স্কিজোঅ্যাফেক্টিভ ডিসঅর্ডার যদি হয়, আপনি যদি এদেশে আসার আগেই যদি এদেরকে এগুলো কি আসতে দেওয়া হয়? আমি হ্যাঁ, প্রচুর প্রচুর আসছে এরকম সাইকোটিক অ্যাবসলিউটলি, এটা সিজোফ্রেনিয়ার পেশেন্ট এখানে আসতে দেওয়া হয়? অভাব নেই অভাব নেই। আচ্ছা, অথবা এখানে এসে এখানে হ্যাঁ, লক্ষ্য করেন আরেকটা ব্যাপার চিন্তা করতে হবে, আপনার হয়তো বাংলাদেশ থেকে ওনাদের অসুস্থগুলো ছিল যেগুলো প্রকাশ পায়নি। আইডেন্টিফাই হয়নি, রাইট, যে আন্ডারডায়াগনোসড। আন্ডার ডায়াগনোসড অর নট ইভেন ডায়াগনোসড। আপনি যখন মাইগ্রেট করলেন, মাইগ্রেট করার সাথে সাথে সোসাইটির যে প্রেশারটা থাকে, প্রেশারটাকে এই ইলনেসগুলো প্রিসিপিটেট করে, Exactly. ইমিডিয়েটলি প্রিসিপিটেট করে। কারণ সেকেন্ড দিন থেকে আসার পরে সেকেন্ড দিন বা থার্ড কাজ দিন থেকে খুঁজতে আপনার হয়। কাজ খুঁজতে হয়। আর ওয়েদারের একটা প্রতিকূলতা তো আছেই, খাবার দাবার ব্যারিয়ার। জি সবাই বলবে এসে যে আমি খেতে পারছি না, জি জি, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ল্যাঙ্গুয়েজ থাকে, ব্যারিয়ার, ওয়েদারের ব্যারিয়ার থাকে, তারপরে একটা প্রেশার থাকে, কালচারের একটা ব্যাপার থাকে। বাবা মা টাকা পয়সা খরচ করে পাঠিয়েছে, এই টাকাটা ফেরত দেওয়ার প্রশ্ন আছে। আপনার ভাই বোনগুলো আপনার জন্য ডিপেন্ডেন্ট, বসে আছে, তারা স্কুলে যাবে, কলেজে যাবে, বিয়ে শাদী হবে, ওই প্রেশারটা আছে। ইভেন ডে টু ডে লাইফ লিড করার জন্য। জি, আমি এদেরকে সাজেস্ট করি যে যদিও নিউ ইয়র্ক এবং এলএ এবং বড় বড় শহরে আপনার এদের কানেকশনটা অনেক বেশি, আসলে পরে হয়তো বড় শহরে কাজ পাবো। কাজ পাওয়ার পরিমাণটা বেশি, কিন্তু লক্ষ্য করবেন বড় শহরে আবার জটিলতাগুলোও বেশি, রাইট? ডেফিনেটলি। এখানে সাবওয়ে আছে, বাস আছে, ট্রু, কিন্তু এই যে সাবওয়ে, ইন্টারাপ্ট করছি, সাবওয়ে আছে ঠিকই, প্রতি মিনিট মিনিটে সাবওয়ে আসছে, বাট এই যে একটা স্ট্রেস, আমাকে এই টাইমের মধ্যে দিয়ে যেতে হবে, জি। এইটার সময় আসবে, কার্ড সোয়াইপ করে উঠবো, ট্রেন চলেও যেতে পারে। জি, যদি সম্ভব হয়, এদের যদি প্রি এক্সিস্টিং একটা কন্ডিশন থাকে, ইট ইজ বেটার টু কাম টু এ স্মলার টাউন, ও, যেটা That's যে a very শহরগুলো important একটু thing. লেট ব্যাক, এই র্যাট যেমন? রেসটা কম, যেমন যেমন অ্যারিজোনা, ওখানে দেখা যায় যে বাংলাদেশি হতে পারে, হ্যাঁ। হতে পারে যেখানে প্রেশারটা কিছু কিছু স্টেট আছে যেগুলো অটোমেটিক্যালি ভেরি লেট ব্যাক, ওকে, ওয়েস্ট কোস্টের বেশ লেট ব্যাক কম্পেয়ার টু ইস্ট কোস্ট, ওকে, সাউদার্ন স্টেটগুলো অনেক বেশি লেট ব্যাক কম্পেয়ার টু নিউ ইয়র্ক। ইভেন আমেরিকার ভিতরে অনেকে দেখবেন যে নিউ ইয়র্কের প্রেশারটা নিতে পারে না, তারা থাকতে চায় না নিউ ইয়র্কে, হ্যাঁ। যে ওয়াই ডু আই, দেখা যায় যে অন্য জায়গায় থাকার জীবনে এখানে বর্ন তারা, কিন্তু বলছে ও মাই গড নিউ ইয়র্ক, মানে আমি এখন কোথায় হারায় যাব। অ্যাবসলিউটলি। সো ইট ইজ পারহ্যাপস বেটার তাদের যদি অন্য জায়গায় রিলেটিভসরা থাকে, অ্যান্ড অফকোর্স একটা নতুন জায়গায় তো একটা কানেকশন না থাকলে জাস্ট ডিরেক্টলি উঠে যাওয়া যাওয়া সম্ভব যায় না, না। হ্যাঁ। যদি অন্য জায়গায় তাদের লোক থাকে, ইট ইজ বেটার টু কাম টু দোজ স্টেট, মেবি ফ্লোরিডায়, যেটা আপনার অনেকটা ওয়েদারের সাথে বাংলাদেশের সাথে সামঞ্জস্য থাকবে, হ্যাঁ। ট্রপিক্যাল একটা স্টেট, যথেষ্ট বৃষ্টি হয়, যথেষ্ট রোদের আলো আছে, টেম্পারেচার ওরকম অ্যাকিউটলি ফল করে না, কখনোই সাব জিরো টেম্পারেচারে চলে যায় না, Exactly. ওকে। আপনার আপনি যেই গাছপালা ফলমূল দেখে অভ্যস্ত, ঠিক একই গাছপালা ফলমূল ওখানে আছে। সো এই যে রিলেটিভ একটা যে ঠিক আছে আমার একটা বড় কালচারাল মুভ হলে পরে এনভায়রনমেন্টালি খুব একটা বড় মুভ না, Move হবে না। আমি সিমিলার একটা স্টেট পেয়েছি যেখানে টেম্পারেচার, এই সমস্ত জিনিসগুলো সম্ভবত চিন্তা করা সম্ভব, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার যদি এই ধরনের কোনো সমস্যা হয়, তাহলে প্রথমেই আমার মনে হয় ব্যাপারটাকে জটিল হওয়ার আগেই সাহায্য নিতে হবে। চিকিৎসকের সাহায্য নিতে হবে। আপনার প্রাইমারি কেয়ার ডাক্তার মোটামুটি সবারই আছে, পার্টিকুলারলি ওবামা কেয়ার হওয়ার পরে সবারই ইন্স্যুরেন্স থাকবে, এবং ইউ ক্যান গো টু এ প্রাইমারি কেয়ার ডাক্তার। অ্যান্ড অনেক সময় প্রাইমারি কেয়ার ডাক্তাররা দেখবেন যে বিভিন্ন ধরনের টেস্ট করার পরেও এদেরকে কিছু পাওয়া যাচ্ছে না, ওনারা তখন বুঝতে পারেন যে সম্ভবত এটা মানসিক অসুবিধার জন্য হচ্ছে এই সমস্যাগুলো। তো ওনারা ডেফিনেটলি আপনাকে চেষ্টা জন্য করবেন একটা কিছু করার একটু জন্য হ্যাঁ। অথবা রেফার করার জন্য। অনেকে সিটি হসপিটালগুলো যায়, যেমন বেলভিউ, এলমহার্স্ট, কিংস কাউন্টি হসপিটাল, জ্যাকোবি হসপিটাল, লিঙ্কন হসপিটাল, হার্লেম হসপিটাল, যত সিটি হসপিটালগুলো আছে প্রত্যেকটা সিটি হসপিটালে ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি আছে। সো আপনার যদি প্রাইমারি কেয়ার ডাক্তার ওখানে যদি থাকে, আপনি যদি বলেন যে মেইন যে সমস্যাগুলো, যে কোনো ধরনের মানসিক সমস্যা হওয়ার সাথে সাথে কিছু কমন প্রবলেম হয়, এটা হবেই, যেমন ঘুমটা সবার আগে ডিস্টার্বড হয়, এক্স্যাক্টলি, হ্যাঁ। ওকে। প্রথমেই এরপরে ভেরি স্পেসিফিক কিছু ডিজিজ রিলেটেড সিমটম হতে পারে, ঠিক আছে, যে আমি সারাদিন দুশ্চিন্তা থাকি, চিন্তা করার ভিতরে কিন্তু খারাপ কিছু নাই, না। দুশ্চিন্তা করার ভিতরে, মধ্যে খুব খারাপ হ্যাঁ। কিছু আছে। হ্যাঁ। সো এইভাবে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন যে আমার আনইউজুয়াল কিছু জিনিস হচ্ছে যেটা আগে হচ্ছিল না, ওকে, মেবি দ্যাট ইজ দ্য পারফেক্ট টাইম টু ব্রিং আপ দিস ম্যাটার টু ইউর প্রাইমারি কেয়ার ডাক্তার, যে লোক
আমার কিছু নতুন কিছু সমস্যা হচ্ছে, ব্যাপারটা কি? ব্যাপারটা কি, কেন এই চেঞ্জ? এরা তখন ইনভেস্টিগেশন করে যদি কিছু না পায়, ডেফিনেটলি তখন ওনাকে মানসিক চিকিৎসার কাছে পাঠাবে, যেই ব্যাপারটা অ্যাবসলিউটলি কনফিডেন্সিয়াল। ওকে, এথিক্যালি, মোরালি অ্যান্ড জুডিশিয়ালি এই প্রসেসগুলো কনফিডেন্সিয়াল। অনেকে আমরা মনে করি যে আমি যদি মানসিক চিকিৎসার জন্য যাই আমাকে পাগল বলবে লোকে। পাগল বলবে লোকে, ব্যাপারটা আসলে তা না। আর ওই ডাক্তার বলেন, সোশ্যাল ওয়ার্কার বলেন, সাইকোলজিস্ট বলেন, এরা কখনোই একজনের কথা আরেকজনের কাছে রিভিল করে না। ইভেন আপনার শুধু মানসিক স্বাস্থ্যের ব্যাপারে না, শারীরিক স্বাস্থ্যের ব্যাপারটাও এরা আলাপ ডিসক্লোজ করবে না। এটা ইট ইজ বাউন্ডেড বাই ল। ওকে, আপনি যদি আপনি স্টিগমাটা ভাঙতে পারেন এবং ডাক্তারের সাহায্য নেন, সম্ভবত আপনার ভালো হয়ে যাওয়ার চান্স থাকে 70-80% চলে আসে জটিল হওয়ার আগে। দর্শক শুনলেন যে আমাদের ডাক্তার হাসান আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। তার মধ্যে খুব ভালো একটা তথ্য উনি দিয়েছেন, যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে, যে কোনো মানুষ যদি বুঝতে পারেন আগের থেকে দেশে থাকাকালীন যে আমার এ ধরনের কোনো অসুবিধা থাকতে পারে, যে অ্যাংজাইটি বেশি, স্ট্রেস বেশি, ওডি বেশি, কিংবা আমি ডায়াগনোজ কোনো ডিজিজ আছে আমাদের মেন্টাল ইলনেস, তাহলে সেই সমস্ত মানুষদেরকে যখন এখানে আসবেন আমেরিকাতে ইমিগ্রেশনের মাধ্যমে বা যে কোনো সময় যে কোনোভাবে, তখন তাদের টার্গেট করা উচিত স্মলার স্টেটস আর কুলার স্টেটস, যেগুলোতে কিনা এত স্ট্রেস লাইফের মধ্যে থাকবে না, যেমন বড় বড় সিটি যেমন LA কিংবা নিউ ইয়র্ক, যেটা উনি বললেন, যে দেখা যাবে যে এইসব স্টেট অ্যাভয়েড করতে পারলে হয়তোবা ওনারা হয়তোবা আরও একটু ভালো থাকতেন। এবং যে কোনো মানসিক সমস্যা দেখা দিলে, যেটা উনি বললেন যে চেঞ্জ অফ লাইফস্টাইল, যে কোনো কিছুতে একটা চেঞ্জ আসার সঙ্গে সঙ্গে আমরা যদি ডাক্তার কাছে নোটিফাই করি, তাহলে আমরা মধ্যে ভালো থাকতে পারবো। দর্শক আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য ডাক্তার হাসান, আপনি অনেক ধন্যবাদ আপনার টাইমটা আমাদেরকে দেবার জন্য, বুঝিয়ে দেবার জন্য অশেষ ধন্যবাদ। আবারও আমি আশা করবো আপনার সঙ্গে আমরা আবারও কিছু এই বিষয়ে আলোচনা করব। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ।